হে পুরুষ, তুমি কার জন্য চুরি করো? তুমি কার জন্য দুর্নীতি করো? তুমি কার জন্য কলমের খোসায় একজনের রায় আরেকজনকে দাও? হে পুরুষ, তুমি কার জন্য দুধে পানি মিশাও? কার জন্য অন্যের পক্ষে সাক্ষী দাও? কার জন্য মিথ্যা সাক্ষী দাও? কার জন্য চুরি করো? কার জন্য ডাকাতি করো? কার জন্য অন্যের বুকের ধন কিনে নাও? অন্যের সন্তানকে হত্যা করে ফেলো? কার জন্য তুমি মিথ্যা রিপোর্ট দাও? কার জন্য তুমি একদিকের জল অন্যদিকে নাও? আপনারা দেখেন, আমাদের জয়পুরহাটের এএসপি আরিফ হোসেন একজন বিখ্যাত ব্যক্তি হিসাবে আমি তাকে চিনি ব্যক্তিগতভাবে। তার স্ত্রী এশা আজকে একটি প্রেস কনফারেন্স করেছে, যেখানে বলেছে তার স্বামী একাধিক পরক্রিয়ায় জড়িত, সে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্কে জড়িত, তার খোঁজ খবর রাখেন না এবং তাকে অতটা পাত্তা দেন না। এর পরবর্তীতে তিনি বলেছেন যে তার স্বামীর গাড়িতে ইয়াবা পাচার হয়। সে সীমান্তে গিয়ে এসপি সাহেব নিজের গাড়িতে নিজে ইয়াবা নিয়ে এসে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেন, ইয়াবা বিক্রি করেন, ইয়াবা চোরাচালানের সাথে জড়িত। বিভিন্ন স্পটে যে চেকিং পয়েন্টগুলো আছে সেখানে তার কনস্টেবল এবং এসআইরা সারের গাড়ি চেক করতে সাহস পায় না। এই সুযোগ নিয়ে তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছেন, তিনি সরাসরি ইয়াবার সাথে জড়িত। দেখেন, একজন স্ত্রী এই অভিযোগটা করলো যে তার স্বামী একজন পুলিশের এত বড় কর্মকর্তা, সে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। এই অভিযোগটা কখন করলো? যখন আজকে তার পরকীয়ার বিষয়টা তার কাছে ধরা পড়লো। এই স্বামী হয়তো এই ইয়াবা বিক্রি করার টাকা দিয়া এই স্ত্রীকে পালতো, এতদিন খুব মজা লাগছে এই স্বামীর টাকা খাইতে, এতদিন তার খুব ভালো লাগছে। কিন্তু যখন দেখছে যে না, এই ইয়াবা বিক্রি কিংবা অবৈধভাবে ইনকাম করার টাকা সে না, আরও বেশ কয়েকজন খাচ্ছে, তার স্বামী পরকীয়া জড়িত, অর্থাৎ ওই ভাগে টান পড়ছে। ভাগে টান পড়ার পর তার খুব কলিজায় লাগছে। এখন সে অভিযোগ নিয়ে আসছে যে তার স্বামীর বিচার চায়। তার স্বামীকে বিচার করার জন্য তিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন, পুলিশ প্রশাসনের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন, আইজি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছেন। আমার কথা হচ্ছে, দেখুন যে এতদিন যেই স্বামীর ইনকাম করলো, যে স্বামীরটা খাইলো, আমি ওই স্বামীকে বলতে চাই, স্বামী আপনি কাকে নিয়ে ঘুমাইছেন এতদিন, কার সাথে সংসার করেছেন? আজকে আপনার স্ত্রী প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে যে আপনি ইয়াবা ব্যবসার সাথে জড়িত। আজকে এই ঘটনাটা দ্বারা আমি বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষদেরকে, পুলিশ ভাইদেরকে সতর্ক হতে বলি এবং তাদেরকে বলি, দেখেন আপনারা কাদের জন্য চুরি করেন, কাদের জন্য ডাকাতি করেন, কাদের জন্য মিথ্যা রিপোর্ট দেন, কাদের নিয়ে ঘর সংসার করেন। আপনি যে অন্যায় করেছেন সে অন্যায়ের দায় কেউ নেবে না। আপনার যত আপনজন থাকুক, সময়কালে আপনাকে ছেড়ে চলে যাবে, পল্টি দিবে। তাই যদি হয় তাহলে এই দুর্নীতি বাংলাদেশ থেকে এখনই দূর হওয়া উচিত। এবং আপনারা এই যে অপকর্মগুলো করেন, প্রত্যেকেই তো পরিবারের জন্য করেন, স্ত্রীর জন্য করেন, সন্তানের জন্য করেন। কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি যতগুলো শাস্তি হয়েছে, যতগুলো বিপদে করেছে, ওই পুরুষ মানুষটাই পড়েছে। তার স্ত্রীরা পড়ে নাই, অনেক ক্ষেত্রেই তার সন্তানরা পড়ে নাই। এই যে স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব, আশেপাশে যাদের দেখছেন, তারা সব সময় কেটে পড়ে। এবং মেইন যখন একটা ঘটনা ঘটে, যখন সে বিপদ আসে, তখন এরা সব পালিয়ে যায়। বিপদে পড়ে এই পুরুষ মানুষরা। তাই বলি, হে পুরুষ, তুমি সাবধান হও। একটা জিনিস মনে রেখো যে বিপদের দিনে তোমার পাশে কেউ থাকবে না। আজকে একজন স্ত্রী একজন পুলিশ অফিসারের আত্মীয় হতে পারে নাই, তার আত্মার আত্মীয় হতে পারে নাই, তার প্রিয়জন হতে পারে নাই, স্ত্রী স্বামীকে ফাঁসিয়ে দিয়েছে। তাহলে আমরা কিসের আশায় পুরুষরা এত অর্থের পিছনে ছুটি, দুর্নীতির পিছনে ছুটি? সেটি আমার মনে হয় আমাদের বিবেককে এখন জাগ্রত করতে হবে।